এক্সপ্লেনেশন উইথ মৌরির সঙ্গে সবাইকে স্বাগত। আজকের টপিকস প্রধানমন্ত্রীর প্রেস সচিব কে এই নাইমুল ইসলাম খান। আমরা নাইম ভাইয়ের একটু অতীত নিয়ে আজকে কথা বলবো। নাইম ভাইয়ের অনেকগুলো দিক আছে, নেগেটিভ, পজিটিভ। আমরা আসলে সবাই নেগেটিভটাকে বেশি সামনে তুলে আনি এবং বলা হয় যে প্রথমেই আমি বলি যে বেতনের কথা, নাইম ভাইয়ের অফিসে বেতন কম দেওয়া হয়, এই টাইপের অনেক আলোচনা সমালোচনা আছে এবং ওনাকে বলা হয় যে বাংলাদেশে একমাত্র এমেরিটাস অধ্যাপক হয়, তো নাইমুল ইসলাম খান হচ্ছেন এমেরিটাস এডিটর। তো এখানে যে ব্যাপারটা যে নাইম ভাইয়ের জন্ম হচ্ছে 1958 সালের 21 জানুয়ারি, সেক্ষেত্রে এখন 2024 সালে ওনার বয়স হয় 66 ইয়ার্স। সো 60 বছরের পরে আমরা আসলে এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। এদিকে আমরা যদি একটু যাই যে নাইম ভাই অফিসে বেতন কম দেন, এক্ষেত্রে নাইম ভাইয়ের যেই স্ট্র্যাটেজি, নাইম ভাই যেটা বলেন যে আমার অফিসে আমি বেতন কম দিব, বেতন না, এটা হচ্ছে তুমি এখানে ইন্টার্নশিপ করছো, তুমি যদি করতে চাও তুমি আসো, ওয়েলকাম, আমি এই টাকা দেব। এরপরেও আপনারা সেখানে যাচ্ছেন এবং সেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা ছড়ায়। এখানে যদি একটু বলতে যাই যে নাইমুল ইসলাম খান বাংলাদেশের একমাত্র এডিটর যিনি যে কোনো সাংবাদিক যে কোনো সময় যদি বলেন ভাই আমার চাকরি নাই, আমার একটা চাকরি লাগবে, উনি কিন্তু সেই কর্মসংস্থানটা করছেন। হয়তো বেতনের দিকটা কম থাকছে, বাট একজন সাংবাদিক কোথায় 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায় এবং সে দাম করে নেমে এসে সে যখন নাইম ভাইয়ের অফিসে চাকরি করে, হ্যাঁ নাইম ভাই হয়তো বেতনটা কম দেন, আমি সেই বেতনের অ্যামাউন্টটা উল্লেখ করছি না, কিন্তু ওই মুহূর্তে তাকে যে শেল্টার দেওয়া, যে কোনো, আমরা জানি যে আমাদের হচ্ছে সাংবাদিকতায় বা আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারে একজনের যখন আমাদের রাজনীতি একদিক থেকে আরেক দিকে মোড় নেয়, তো চাকরির ক্ষেত্রেও সেইম ব্যাপারগুলোই ঘটে। তো ওই মুহূর্তে এমনি একজন মানুষ ডিপ্রেশনে থাকেন, তার টাকা বাদ দিয়েও যে আমার চাকরিটা নাই, আমি সাংবাদিকতা করছি, আমি এখন আসলে কি করব, সাংবাদিকতা ছাড়া, লেখালেখি ছাড়া, বা আমি এই আমার ফেস ছাড়া আমি আর আসলে কিছু করতে পারি না, টিভির সামনে যেয়ে দাঁড়াই, 2-4টা মানে ক্যামেরার সামনে দাঁড়াই, 2-4টা কথা বলি, প্রেজেন্টার বা যেটাই হোক না কেন। তো নাইম ভাইয়ের অফিসে কিন্তু এই ধরনের বহু মানুষ এখন অবধি চাকরি করছেন এবং যারা সেই সমালোচনাটা করেন যে আপনারা সেখানে চাকরি করেন বলে নাইম ভাইয়ের পজিটিভ কথাগুলো বলেন, পজিটিভ ব্যাপারগুলো বলেন, আসলে বিষয়টা এরকম না। আমরা পার্সোনাল দিক থেকে যদি আমরা দেখতে যাই, মানে যারা নাইম ভাইয়ের আন্ডারে কাজ করেছেন বা করছেন, মানে প্রত্যেকেই একই কথা বলবেন, নাইম ভাইয়ের অফিসে কিন্তু বেতনটা সময় মতো হয়। আপনি প্রত্যেক মাসের বেতন পাবেন, বেতনটা কিন্তু 1 মাসের বেতন আপনি 2 মাস পরে পাবেন এরকমটা হয় না। যেমন আপনাদের বহু আমার বাংলাদেশের এই মুহূর্তে যেই ফ্রন্ট লাইনে যেই পত্রিকাগুলো আছে বা টিভি চ্যানেলগুলো আছে, যারা 50% বেতন দিচ্ছে, 40% বেতন দিচ্ছে, নাইম ভাই কিন্তু এই কাজটা কখনোই করেন না, বেতন হয়তো কম দেন। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে সাংবাদিকতায় তো আসলে বলা হয় যে ভাই তুমি কাজ করছো, কাজ করো, মানে সাংবাদিকতা করলে বউ বাচ্চার চিন্তা ভাবনা করা যাবে না, মানে বাড়ি ঘরের চিন্তা ভাবনা করা যাবে না যে এইখানের টাকা দিয়ে আপনি বউ বাচ্চা পালবেন। সো চাকরি চলে গেলে আপনি যদি সেই মুহূর্তে নাইম ভাইয়ের অফিসে জয়েন করেন, যে কেউ যে কোনো মুহূর্তে, আই থিঙ্ক 11 নাইম ভাইকে যে কেউ কল করলে আমার চাকরি নাই, সে সেখানে একটা জায়গা করে নিতে পারবেন এবং দুপুরের খাবারটা কিন্তু অফিস বেয়ার করছে। সো আপনি টিকে থাকার জন্যে, সাংবাদিকতার জন্য, যদি আপনি সাংবাদিকতাই করেন, সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে নাইম ভাই সেই জায়গাটা রেখেছেন। এবং আমরা দ্বিতীয় পয়েন্টে যদি একটু কথা বলতে চাই যে নাইম ভাইয়ের অফিসে মেয়েরা কিন্তু সেখানে নিরাপদ। এখানে এই অফিসে আমি যতদিন কাজ করেছি কখনো কোনো ছেলে মানুষ আপনার দিকে খারাপ চোখে তাকাতে পারবে না বা আপনাকে কোনো ধরনের কোনো বিরক্ত করতে পারবে না। মানে যদি এরকম কিছু ঘটে ওই মুহূর্তে ওর চাকরি চলে যাবে। এবং নাইম ভাইয়ের ধমক যে কখনো খেয়েছেন, আসলে তারাই বিষয়টা জানেন এটা আসলে কি হবে। এবং নাইম ভাইকে যে কোনো কিছু বলা যায় যে একদিন আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে, ঈদের দিন আমি অফিস করছি, তো অফিসে বৃষ্টি হচ্ছে, তার বাসা থেকে প্রথমত খেয়ে যায়নি, লেট হয়ে যাচ্ছিল এবং অফিসে যেয়ে দেখি খাবারের এখনও কোনো ব্যবস্থা নাই। মানে অফিসের লোকজন সবাই অলস, আমরা যেটা দেখি যে তারা সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সেমাই নিয়ে আসবে, নুডলস নিয়ে আসবে, আর কি সব নিয়ে আসবে, কিন্তু আগের দিন থেকে কোনো বাজার ঘাট করে নাই। এবং নাইম ভাই সেই বিষয়টা জানতো না। আমি বুয়াকে বললাম খাবার কই, সকালের নাস্তা কই, অফিস তো খাবার দিবে।
কোনো ধরনের কোনো খাবার নাই। তারপরে সে নিয়ে আসলো একটা হচ্ছে সেমাই, যেই সেমাইটা হচ্ছে খাওয়া যায় না, মানে চামিচ দিয়ে ওঠে না। তো রাশেদ ভাই সেটাকে বললো এটা চুম্বন সেমাই, সেমাইয়ের বাটিতে মুখ লাগায় চুমুক দিয়ে খাবে, এটার নাম হচ্ছে চুম্বন সেমাই। যাই হোক, আমি সেমাইটা খাই নাই এবং প্রচণ্ড মাথা গরম হচ্ছিল। আমার আশেপাশে সবাই তখন বললেন যে নাইম ভাইকে ফোন করো, এবং কেউ ফোন করছে না। আমি সেখানকার সবচেয়ে জুনিয়র, বয়স কত হবে, 21 বা 22 হবে। নাইম ভাইকে আমি ফোন করলাম, ঈদ মুবারক জানালাম এবং বললাম যে ভাই অফিসের এই অবস্থা, অফিসে কোনো খাবার নাই, এই যে ঈদের দিন অফিস করতেছি, খাবো কি? নাইম ভাই দেখলাম আধা ঘন্টার মধ্যে খাবার নিয়ে আসলো, মাংস, পোলাও, মানে অসম্ভব সুন্দর সব খাবার দাবার। মানে বিষয়টা হচ্ছে নাইম ভাই তার বাসার লোকজনের যে খাবারটা রান্না হয়েছিল সকালে, সেই খাবারটা উনি নিয়ে চলে আসছেন বৃষ্টির মধ্যে। এটা হচ্ছে নাইম ভাই। মানে আমরা বিভিন্নভাবে দেখি, কিন্তু এর আড়ালেও অনেক কিছু থেকে যায়। এবং এই যে বলা হয় যে এমেরিটাস অধ্যাপক ইনি অনেক কিছু বানান, মানে সত্যিকার অর্থেই মানে আপনাদের এই যে সমকাল, যুগান্তর, প্রথম আলো, আমাদের সময় যেগুলো চলতেছে, এগুলো সবগুলো নাইমুল ইসলাম খানের হাত ধরেই। এবং দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখি যে সবাই এটা নিয়ে অনেক বেশি সমালোচনা এই মুহূর্তে করছে যে রাজাকারের ছেলে, নাইমুল ইসলাম খান রাজাকারের ছেলে। হ্যাঁ, অবভিয়াসলি এটা নাইম ভাই নিজেও স্বীকার করেন। আমি বহুবার ওনার মুখে শুনেছি যে হ্যাঁ আমার বাবা রাজাকার ছিল, মানে এটা উনি সবার সামনেই প্রকাশ করেন। বা এখন অবধি যদি আপনারা কেউ এটা নিয়ে আই থিঙ্ক ইন্টারভিউ করতে চান, নাইম ভাই আই থিঙ্ক এটা বলবেন। নাইম ভাইয়ের এরকম কোনো কিছু নাই। এবং আমরা যেটা করি, আমরা আসলে আদিক্ষেতা করি, মুক্তিযোদ্ধা। আমার বাবার পরিচয়ে সাপোজ ধরেন আমি মানুষের বাসায় কাজ করি বা আমি চুরি করি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো হবে তাদেরকেও আপনারা বলবেন সে চোর। আমি হইতে পারি চোর, আমি চুরি করতে পারি, তারা যদি চুরি না করে সেক্ষেত্রেও কি আপনারা বলবেন চোর? মানে আপনাদের মেন্টালিটিগুলো একটু চেঞ্জ করেন। আর নাইম ভাইয়ের উদ্দেশ্যে যেটা বলবো, নাইম ভাই এই যে দেখেন আপনার বেতন, এই যে প্রেস সচিব হওয়ার ফলে ৭৮,০০০ টাকা, এই যে আপনি বেতন দেন আমাদের সহকর্মীদের এত কম। আমি মানলাম যে তারা হচ্ছে চাকরি নাই, সেক্ষেত্রে এসে কাজ করছে এবং তারা তো ভালো করছে এবং তারা অন্য কোথাও না যাওয়া অবধি এখানে করছে। বেতনগুলো যদি একটু বেশি দিতেন, ডাবল করলে খুবই ভালো হয়। মানে এখন তো আপনার এরকম একটা পদমর্যাদা, এত কিছু, যাই হোক ডাবল যদিও না করেন, অন্তত স্পেশালটা একটু বাড়াই দিতে পারেন, বা প্রত্যেকের মাসের প্রথমে 5,000 টাকা অ্যামাউন্টের যদি একটা স্পেশাল ঢোকে, অফিসে সবাই খুব খুশি হবে। নাইম ভাই এটা একটু চিন্তা করে দেখেন। আই থিঙ্ক আপনি ভিডিওটা দেখবেন, যদি দেখেন তো এই বিষয়টা নিয়ে যদি একটু কনসিডার করতেন, আই থিঙ্ক সাংবাদিকদের অনেক ভালো হতো। থ্যাংক ইউ এক্সপ্লেনেশন উইথ মৌরির সঙ্গে থাকার জন্য। আপনাদের এতক্ষণ সময় দিয়ে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।